আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব সেকেন্ড রিপাবলিক কি? আ বা এই যে নতুন যে রাজনৈতিক দল তারা তাদের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিতে তারা বলতেছে সেকেন্ড রিপাবলিকের ধারণা সম্পর্কে মোটামুটি কথা বলব। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল এর একটি আলোচনা জন্ম দিয়েছে সেই বিষয়টা হলো সেকেন্ড রিপাবলিকের ধারণা। বিশেষ করে সম্প্রতি সময়ে নতুন রাজনৈতিক দল যে এনসিপি এই ধারণা নিয়ে প্রচার শুরু করছে বা তাদের অ্যা এই যে সেকেন্ড রিপাবলিকের বিষয়টি ধারণাটি এটা বেশ আলোচনা সেকেন্ড রিপাবলিক কি? বাংলাদেশে এই সেকেন্ড রিপাবলিকের প্রাসঙ্গিকতা কতটুকু রয়েছে বা এটি বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? এই সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করাটা কতটুকু সম্ভাবনা রয়েছে? সেকেন্ড রিপাবলিক এর যদি আরো বিস্তারিতভাবে বলি বা প্রেক্ষাপট বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে সেকেন্ড রিপাবলিক বলতে সাধারণত বোঝায় একটি দেশের সংবিধান, শাসন ব্যবস্থা যা রাষ্ট্র পরিচালনার কাঠামো বড় একটা পরিবর্তন বা পুনর্গঠনকে বোঝানো হয়ে থাকে। এটি একটি এমন ধারণা যেখানে দেখা যাবে একটি রাষ্ট্র তার বিদ্যমান শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নতুন কাঠামোর অধীনে তারা পরিচালিত হয়ে থাকে এই বিষয়টা। বিশ্ব রাজনীতিতে বা সেকেন্ড রিপাবলিক এর যদি কথা বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে আ ইতালি ও দক্ষিণ কোরিয়ার কথা যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে এ দেশগুলোতে সেকেন্ড রিপাবলিক বলতে বোঝানো হয়েছে সংবিধান ও শাসন ব্যবস্থার আমূল একটা পরিবর্তন তৈরি করা একটা বিষয়। ফ্রান্সের কথা যদি বলতে চাই ফরাসি বিপ্লবের পর থেকে তাদের যে সংবিধান ও শাসন ব্যবস্থার একাধিক সংস্কার এনেছে তারা তাদের এই সংবিধানে। তারা ১৮৪৮ সালে ২য় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক বিষয়টি প্রতিষ্ঠিত হয়। সেখান সেখানে যেখানে রাজতন্ত্রের পরিবর্তে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তখন থেকে। বাংলাদেশের যে সেকেন্ড রিপাবলিক নিয়ে আলোচনার মূল কারণ হলো বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া ও শাসন ব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে। বেশ কিছু সংস্কারের কথা বা প্রস্তাব দিয়েছে এবং অনেক এই বিষয়ে কাজ করা শুরু হয়েছে। বর্তমানে নতুন রাজনৈতিক দল এনসিপি ও সেকেন্ড আ রিপাবলিক এর কথা যদি তাদের রাজনৈতিক দৃষ্টিপাত বা দৃষ্টিভঙ্গি কি রকম সেক্ষেত্রে যদি বলি, এনসিপি দাবি করছে যে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক ও যে প্রশাসনিক কাঠামোতে এমন একটি পরিবর্তন আনা দরকার যে পরিবর্তন বাংলাদেশের বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা বা প্রশাসনিক কাঠামোর এমন একটা পরিবর্তন দরকার, যে পরিবর্তনটা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মাধ্যমেই অর্জন করা বা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। দলটির বক্তব্য অনুসারে যদি বর্তমান রাজনৈতিক সংস্কৃতির কথা বলতে যাই, যা ফার্স্ট রিপাবলিক এর অংশ যদি বলতে সেক্ষেত্রে ১৯৭১ সালের যে স্বাধীনতা বাংলাদেশে গঠিত হয়, স্বাধীনতার পর গঠিত বাংলা সংবিধানের ভিত্তিতে পরিচালিত আছে বিগত সময় পর্যন্ত। কিন্তু এখন এর সময় এখনোই আ দা দা এই নতুন রাজনৈতিক দলের তাদের মনে করছে যে এই যে বিগত যে শাসন ব্যবস্থা চলে আসছে ফার্স্ট রিপাবলিক এর আ পরবর্তী থেকে বা ১ম ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে দেশটি চলে আসছিল এর একটা পরিবর্তন দরকার। এজন্য তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় বা যদি দেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা যায় বা গড়ে তোলা যায় সেক্ষেত্রে এর একটা আমূল একটা পরিবর্তন এনে দেশের জনগণের আর ভাগ্যকে উন্নয়ন বা দেশের যে বিগত সরকারের যে বিগত আ সময়ে ১৯৭১ সালে যে ফার্স্ট রিপাবলিক হয় তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যে দেশের যে শাসন ব্যবস্থা বা আইন ব্যবস্থা যে বিষয়গুলো ছিল যে অনেকগুলো ভেঙে পড়েছে এই থেকে পরিত্রাণের জন্য এর একটা পরিবর্তন আনতে চাই। সংবিধান ও শাসন কাঠামো সংস্কার করা হয় কিভাবে? কোন প্রক্রিয়া অবলম্বন করলে যে সংবিধানের সংস্কার করা যাবে, শাসন কাঠামো সংস্কার করে অ্যা করা যাবে এই প্রক্রিয়া অনুসারে। আবার যদি বলতে চাই যে নির্বাচন ও প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতে কোন প্রক্রিয়া অবলম্বন করলে দেশের যে নির্বাচন ব্যবস্থা এটা স্বচ্ছতা বা জবাবদিহিতামূলক নির্বাচন নিশ্চিত করা যায়। এই ক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা পালন করতে বা প্রশাসনের কোন আ বিষয়গুলো নজরে এনে তাদেরকে স্বচ্ছতার মধ্যে এনে জবাবদিহিতার মধ্যে এনে এর একটা পরিবর্তন করা যায়। এনসিপি তাদের মত অনুসারে বাংলাদেশে যে প্রচলিত দলীয় শাসন ব্যবস্থা ও নির্বাচনীয় যে ব্যবস্থার পরিবর্তন ও প্রয়োজন রয়েছে যা সেকেন্ড রিপাবলিক এর মাধ্যমে এই পরিবর্তনটা শুধুমাত্র সেকেন্ড রিপাবলিক এর মাধ্যমেই সম্ভব হইতে পারে। বাংলাদেশের যে সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তা ও যদি বাস্তবতার কথা বলতে যাই, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার যে সেকেন্ড রিপাবলিকের ধারণা বাস্তবায়ন কতটুক সম্ভব? সেটি যদি এ নিয়ে কথা বলতে যাই সেক্ষেত্রে দেখা যায় সেকেন্ড রিপাবলিক পক্ষে সেকেন্ড রিপাবলিকের পক্ষে যদি কিছু যুক্তি উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন
এর একটা বড় একটা ভূমিকা পালন করতে পারে। বর্তমানে যে শাসন ব্যবস্থা রয়েছে, বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। এই শাসন ব্যবস্থার মধ্যে দলীয় প্রভাব মুক্তি এর একটা বড় ধরনের ব্যাধি সৃষ্টি হয়েছে। একটি নতুন কাঠামো দরকার, যা এই শাসন ব্যবস্থা পরিবর্তন আনা যেতে পারে। যা দেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন, বা নির্বাচনের যে ব্যবস্থার পুনর্গঠন যদি করে, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়ে আসছে, এই নির্বাচনের মধ্যে অনেক সময় দেখা গেছে বা শোনা গেছে যে বিভিন্ন কারচুপি অনিয়ম হয়ে থাকে। এটি যদি পুনর্গঠন করা যায়, এই নির্বাচন কমিশনকে এর একটা পরিবর্তন আনা সম্ভব হতে পারে। যদি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা যায় দেশের প্রেক্ষাপটে, তাহলে বর্তমান যে ব্যবস্থা পরিবর্তন হবে। যে বর্তমান যে পরিস্থিতি বা বিগত সরকারের আমলে যে বিষয়গুলো ঘটেছে, এর একটা আমূল একটা পরিবর্তন দেখা যাবে। প্রশাসনিক যে ব্যবস্থাগুলো রয়েছে, এর উন্নতির একটা আ ধারা তৈরি হইতে পারে। সেক্ষেত্রে আমলাতন্ত্র, যে প্রশাসনিক শাসন ব্যবস্থাকে আধুনিকায়ন করা, এই যে এই ব্যবস্থাগুলো যে আরো আধুনিক করা যায়, বা ডিজিটাল প্রযুক্তির মধ্যে এনে নজরদারি করা যায়, এর একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। এর এই সেকেন্ড রিপাবলিকের বিরুদ্ধে কিছু যদি বলতে চাই, বা এর বিপক্ষে কিছু যদি বলতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সংবিধানের ভিত্তিতে যে দেশটি পরিচালিত হচ্ছে, আমাদের দেশে বর্তমান সংবিধান ছাড়া বা সেকেন্ড রিপাবলিক যখন বাস্তবায়ন সম্ভবই নয়, তখন যা একটি জটিল ও দীর্ঘমেয়াদী পরীক্ষা। এই যে বর্তমান যে এনসিপি দাবি করছে যে তারা সেকেন্ড রিপাবলিক এর এনে সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে তারা দেশকে পরিবর্তন করতে চায়। তাদের এই যে পরিবর্তন, এই পরিবর্তন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বা বিরোধী বড় রাজনৈতিক দলগুলো এই বিষয়টা কি সাপোর্ট করবে কিনা, বা এই বিষয়ে কতটুক বাস্তবায়ন করা সম্ভব হবে, এটা বাস্তবায়ন করলে আসলে কি একটা পরিবর্তন আসবে নাকি, এর একটা নিয়ে সিদ্ধান্তের বড় একটা বিষয় রয়েছে। রাজনৈতিক ঐক্যর একটা বড় ধরনের অভাব রয়েছে। বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে। বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো তারা একমত না হলে এই সেকেন্ড রিপাবলিক এর বিষয় বাস্তবায়ন করা কঠিন বা সম্ভব নাও হইতে পারে। দেখা যাইতে পারে যে বাংলাদেশের যে সংবিধানের মৌলিক কাঠামোর যদি পরিবর্তন করা যদি কঠিন, বা আসলেও একটা কঠিন একটা বিষয়। দেশের যে প্রতিষ্ঠাকালীন যে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা সহজ নয়। কারণ অনেকেই এর বিপক্ষে কথা বলবে, বা অনেক রাজনৈতিক দল এর পক্ষে নাও থাকতে পারে। এটি একটি রাজনৈতিক ঐক্যের একটা আ বিষয় বা হইতে পারে এই বিষয়টা। সেকেন্ড রিপাবলিক এই নীতির ভবিষ্যৎ, বা এই ধারণার ভবিষ্যৎ কি ঘটতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে? এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি আ বাস্তবিকভাবে এই যে তাদের যে চিন্তা সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে চায় তারা, তবে তাদের আর কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? সেক্ষেত্রে যদি সংবিধান সংশোধনের জন্য গণসমর্থন ও রাজনৈতিক ঐক্য গঠন করা যায়, সেক্ষেত্রে এর একটা বড় একটা পরিবর্তন আনতে পারে এই বিষয়টা। একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে, যাতে যেখানে রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের দিক নির্দেশনা থাকবে। এই বিষয়গুলো যদি দেওয়া হয়, এবং জনগণ যদি এই বিষয়টা সাপোর্ট করে, বা অন্যান্য রাজনৈতিক দল যদি তাদের এই রোডম্যাপ বা রাজনৈতিক বা প্রশাসনিক যে অর্থনৈতিক যে নির্দেশিকা, এটা যদি পছন্দ করে বা সহমত পোষণ করে, সেক্ষেত্রে একটা পরিবর্তন আনা সম্ভব হইতে পারে, এবং যে জনগণের এই ধারার সঙ্গে পরিচিত করিয়ে আনার একটা বা আদায় করতে হবে। যদি জনগণকে এই বিষয়টা বুঝিয়ে তাদেরকে আ সহমত পোষণ করানো যায়, সেক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে এই বিষয়টা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যদি সেকেন্ড রিপাবলিকের কথা যদি বা প্রতিষ্ঠার বিষয়টি আ এখনো একটি রাজনৈতিক বিতর্ক আলোচনা, বর্তমান সময়ে এই বিষয়টা নিয়ে বেশ রাজনৈতিক মহলে বেশ একটা আলোচনা শোনা যায়। তবে এটি বাস্তবায়নের জন্য ব্যাপক আ আ সাংবিধানিক ও প্রশাসনিক পরিবর্তন আনার প্রয়োজন হবে। যা কখনো একটি রাজনৈতিক দলের জন্য সহজ হবে না। কারণ নতুন রাজনৈতিক দল, তারা এটা বাস্তবায়ন করা তাদের জন্য খুবই কঠিন একটা বিষয়। যদি বড় কোনো রাজনৈতিক দল বা সকল রাজনৈতিক দল মিলে যদি এই বিষয়টা গ্রহণ করত বা এই সিদ্ধান্ত নিত, সেক্ষেত্রে দেখা যাইত তাদের এই যে সিদ্ধান্ত, এটা বাস্তবায়ন করা একদম সহজ একটা বিষয়। কিন্তু যেহেতু আ আ এনসিপি তারা দাবি করতেছে যে, বা তারা তাদের ধারণাটা বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে একটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াইতে পারে তাদের এই সিদ্ধান্ততে। আ বাংলাদেশের যে সেকেন্ড রিপাবলিকের ধারণা, এটা নতুন একটা ধারণা তাদের, বা নতুন এই দলের ধারণা। এটি মূলত একটি রাজনৈতিক সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি, আ যা এনসিপি যদি তাদের সত্যিকারের এই অর্থে ধারণা করে যে তাদের এই সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করতে চায়, সেক্ষেত্রে দেখা যাবে তাদের যে গণসমর্থন ও রাজনৈতিক ঐক্যর মাধ্যমে একটি সুস্পষ্ট পরিকল্পনা আ প্রস্তাব করতে হবে, এবং এটা বাস্তবায়নের জন্য যতটুক দরকার সে পরিমাণ কাজ করতে হবে, এবং প্রত্যেক রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে বুঝিয়ে, বা তারা যদি আ আগ্রহ প্রকাশ করে বা সহমত পোষণ করে, তাহলে একটা পরিবর্তন আনা সম্ভব হবে। কিন্তু আ এই বিষয়ে যদি প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের জনগণ কি এই যে সেকেন্ড রিপাবলিকের এই বিষয়টা আসলে কি তাদের এ ধারণা সম্পর্কে তারা কি বোঝে, বা তারা কি এই বিষয়টা পরিবর্তন করতে চায় বা বাস্তবায়ন করতে চায় নাকি? বা আ
নাকি এটি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের একটি কৌশল হতে পারে যে সেকেন্ড রিপাবলিকের বিষয়টা যেহেতু নতুন দল এনসিপি তারা দাবি করতেছে যে তারা এই সেকেন্ড রিপাবলিক অ্যা এর ধারণাটা বিষয় বা এই বিষয়ে কথা বলে তারা তাদের রাজনৈতিক প্রচারের একটি কৌশল হইতে পারে। আসলে কি বিষয়টা কি?